বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে পড়ব হরকতের পরিচয়। তাহলে হরকত কাকে বলে? এক জবর, এক জের ও এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের ও এক পেশকে হরকত বলে। যে হরফে হরকত থাকে সে হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাহলে হরফের উপরে নিচে যদি হরকত থাকে সে হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাহলে হরকত কেমন হয়? এক জবর, এক জের, এক পেশ দেখতে কেমন? আচ্ছা, এই যে এক জবর, এই যে এই যে দাগটা, এটা মনে করেন একটা হরফ। তো হরফের উপরে যখন এরকম একটা দাগ হবে তখন ওইটা কি? একটা জবর। হরফের নিচে যদি এরকম দাগ হয় তাহলে ওইটা জের। আর হরফের উপরে আবার এরকম একটা দাগ হলে এটা হচ্ছে এক পেশ। তাহলে এক জবর, এক জের ও এক পেশ, এগুলোকেই কি বলে? মূলত হরকত বলে। আচ্ছা, জবরের উচ্চারণ কেমন হয়? বাংলায় স্বরে আ বা আকারের মতো উচ্চারণ। স্বরে আ বা আকারে যে উচ্চারণটা দেয়া হয় সেই উচ্চারণটাই জবরের উচ্চারণ। তাহলে জবরে কি উচ্চারণ হবে? এই বাতে বা জবর বা, বা জবর বা, বয় আকারের বা যেমন হয় ওরকম বা জবর বা, কোনো টান হবে না। হরকতের উচ্চারণ যেহেতু তাড়াতাড়ি করতে হয় সেক্ষেত্রে আমরা কিন্তু বা বলতে পারবো না। বা জবর বা, বা জবর বা, এইভাবে বলবো আমরা। আমরা বা হরফটা বলার সময় যে টানটা আছে ওইটা দিব, কিন্তু হরকত যখন চলে আসবে তখন আর বাতে কোনো টান হবে না। কারণ হরকতের উচ্চারণ তো তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হরকত যে হরফের উপরে থাকে সে হরফের উচ্চারণই তাড়াতাড়ি করতে হয়। তাহলে বা যখন আমরা শুধু বলবো তখন কিন্তু হরকত হচ্ছে না, হরকত হচ্ছে পরের বার যখন জবর দেব তখন। তাহলে বা জবর বা। আচ্ছা, জের, জেরের উচ্চারণ বাংলায় রস্বীকার বা ই, ই বা রস্বীকারের মতো হয়। তাহলে বা জের বি, বা জের বি। আর পেশ, পেশের উচ্চারণ কেমন হয়? রস্যউকার বা রস্যউ, রস্য, রস্যউকার বা রস্যউ যেমন উচ্চারণ হয় বাংলায় সেই রকম উচ্চারণ। তাহলে বা পেশ বু, বাবিবু, বাবিবু। এটা হচ্ছে হরকতের উচ্চারণ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। নিম্নে হরকতের ব্যবহার ও সঠিক উচ্চারণের জন্য মশক দেওয়া হলো। এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো যাতে করে হরকতের উচ্চারণে কখনো ভুল না হয়। তাহলে আমরা নিম্নে যে প্র্যাকটিস আছে, এই হরকতের যে মশকগুলো আছে, এই মশকগুলো আমরা সুন্দরভাবে করব যাতে করে হরকতের উচ্চারণে আমাদের কখনো ভুল না হয়। আমরা যখন কোরআন তেলাওয়াত করব হরকতের উচ্চারণে যেন আমাদের কখনো ভুল না হয়, এইগুলো খুব ভালো করে আমাদের মশক করতে হবে। তাহলে আমরা শুরু করি। আলিফ যখন খালি থাকে তখন সেটা আলিফ থাকে। আলিফের উপরে নিচে কোথাও যদি কোনো হরকত হয় বা সাকিন হয়, তার যদি কিছু যদি হয় তাহলে ওইটা আর আলিফ থাকে না। আলিফ যতক্ষণ খালি থাকে ততক্ষণই আলিফ আলিফ থাকে। আলিফের উপরে নিচে কোনো হরকত হইলে বা সাকিন জজম কিছু হইলে তখন ওইটা কি হয়? হামজা হয়ে যায়। তাহলে আমরা এটা কি আলিফ বলবো না, এটাকে কি বলবো? হামজা। তাহলে হামজা জবর আ, হামজা জবর, হামজা জবর আ। বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর দা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, صاد জবর স, صاد জবর স, ضاد জবর ض, ضاد জবর ض, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ,
ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর কি হবে ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। জি, এরপরে আসতেছে জের। জেরের উচ্চারণ কেমন হয়? রস্যিকার বা রস্যইর মতো। তাহলে হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, দাল জের দি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد জের সি, ضاد জের ضি। এই সি দি ত, এই যে ত জ, এগুলো সব মোটা হরফ, এইগুলো আমরা মোটা করে উচ্চারণ করব। صاد জের সি, ضاد জের ضি, ত জের তুই, জ জের জি, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কফ জের কি, কাফ জের কি, কাফ জের কি কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের কি হবে ই, আবার ইয়াজের ই, আর ওয়াউজের কি হয় উই, উই, ওয়াউজের উই। আচ্ছা, এরপরে আছে আমাদের পেশের উচ্চারণ। তাহলে পেশের উচ্চারণ রস্য উকার বা রস্য উর মতো। তাহলে বা পেশ বু, ওয়াও পেশ উ, তাহলে ওয়াও জবর হয় ওয়া, ওয়াও জের হয় উই, আর ওয়াও পেশ হয় হু, হু, দুই ঠোঁট গোল করে হু, মাঝখানে একটু ফাঁক রাখতে হবে, দুই ঠোঁট গোল করতে হবে, এরপরে আমাদের ওয়া উচ্চারণ করতে হবে। তাহলে ওয়া উই হু, ওয়া উই হু, এগুলো খেয়াল করবেন। ওয়াও আর ইয়ার জবর জের পেশ নিয়ে একটু কনফিউজড হয় মানুষ, এগুলো একটু খেয়াল করে পড়তে হবে। তাহলে ওয়াও জের উই, আর ওয়াও পেশ উ, তা পেশ তু, ত পেশ তু, সা পেশ সু, সিন পেশ সু। এখানে দেখেন তার ত পাশাপাশি দিয়েছে, তা পেশ তু, তু একটু পাতলা, চিকন করে বলতে হবে, পাতলা করে বলতে হবে তু। আর এইটা ত, তটা একটু মোটা মোটা হরফ, এইটার উচ্চারণের স্থান একই, ত দাল তা তিনটা হরফই উচ্চারণের স্থান একই, কিন্তু এটা একটু পাতলা, সিফাতের দিক থেকে তাটা একটু পাতলা হরফ, আর তটা একটু মোটা হরফ। তো ত পেশ তু, সা এটা পাতলা হরফ, সিন এটা সার তুলনায় একটু শক্ত হরফ। তো সাটা একদম পাতলা, জ জাল সা এই তিনটা একসাথে হয় উচ্চারণ হয়।
আর সদ, সিন, জা এইগুলো একসাথে উচ্চারণ হয়। এটা উচ্চারণ হয় কোথা থেকে? জিব্বার আগা সানাইয়া উলিয়া দাঁতের আগার সঙ্গে বা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগায় সা উচ্চারণ হয়। তাহলে সা পেশ সু। আর সিন নিচের দুই দাঁতের গোড়ার সঙ্গে জিব্বার আগার কিনারা লাগায়া কি উচ্চারণ হয়? সিন। তাহলে সিন পেশ সু। সদ পেশ সু। শিন পেশ সু। জিম পেশ জু। জিমটা কত শক্ত, জিব্বার মধ্যখান থেকে উচ্চারণ হবে জিম পেশ জু। আর রাল এটা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে জিব্বার আগা লাগাইয়া রাল উচ্চারণ হবে। তাহলে এটা অনেক নরম হবে, পাতলা হবে। জিম হবে শক্ত, জিব্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগা হবে জিম। জিম পেশ জু। রাল পেশ রু। তারপরে জা। এই দেখেন জিম জাল, এই দুইটা জিম যেমন শক্ত জাল তেমন পাতলা। আর এর মাঝামাঝি আছে কি? জা। জা। হ্যাঁ, নিচের যে সামনের যে নিচের দুইটা দাঁত, এই দুইটা দাঁত সানায়া সুফলা নাম আরবিতে। এই সানায়া সুফলা দাঁতের গোড়ার সঙ্গে জিব্বার আগার কিনারা লাগায়া সিন সদ জা। তাহলে এই জাটা ওইখান থেকে উচ্চারণ হয়। সিন সদ আর জা এই তিনটা হরফ ওইখান থেকে উচ্চারণ হয় সানিয়া সুফলা দাঁতের গোড়ার সঙ্গে জিব্বার আগা লাগায়া। তাহলে আমরা জা পেশ জু পড়বো। কি পড়বো? জা পেশ জু। জু। জিম পেশ কি হলো? জু। লাল পেশ রু। আর ঝা পেশ জু। জ পেশ জু। জ পেশ জু। জ পেশ জু। এরপরে হা। হা পেশ হু। হা পেশ হু। আর হা পেশ হু। এটা গোল হা আর এটা ছোট হা। এটা বড় হা, এটা ছোট হা। তাহলে ছোট হা কেমন হবে? কণ্ঠনালীর মধ্যখান থেকে আইন হা উচ্চারিত হয়, সেইখান থেকে হবে হা পেশ হু। আর এটা কণ্ঠনালীর শুরু থেকে হামজা হা, তো ওইখান থেকে শুরু হবে কি উচ্চারণ হবে? হা পেশ হু। খ পেশ খু। খ পেশ খু। আইন পেশ উ। হামজা পেশ উ। হামজা পেশ উ। এই দুইটাই কি হামজা। হামজা এইভাবে লিখলো হামজা, আর আলিফ লিখে ওর উপর জবর জের পেশ জজম বা সাকিন যে কোনো কিছু হইলে ওইটা হামজা হবে। তাহলে হামজা পেশ উ। হামজা পেশ উ। এই উ আর ভু, এই ওয়াও পেশ ভু। আর হামজা পেশ উ। এই উ আর ভু এই দুইটা কিন্তু আলাদা। উ উচ্চারিত হবে উ। এটা হলকের শুরু থেকে, হলকের শুরু থেকে মানে কণ্ঠনালীর শুরু থেকে উ উচ্চারিত হবে। আ ই উ। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। আর এই ওয়াওটা দুই ঠোঁট গোল করে মাঝখানে একটু ফাঁক রেখে ওয়াও উচ্চারিত হবে। এই ওয়াও পেশ ভু। এগুলো মিলানো যাবে না। আচ্ছা, এই তাহলে হামজা পেশ উ। আর ইয়া পেশ কি হয়? ইয়া পেশ হয় ইউ। ইয়া পেশ ইউ। ইয়া লিখতে বাংলায় প্রথমে রস্যই আসে, তো আমাদের উচ্চারণেও প্রথমে ইয়ার উচ্চারণে রস্যই আসবে এবং পেশের জন্য আসবে রস্য উ। তাহলে রস্য ই আর রস্য উ মিলে কি হয়? ইউ। ইউ। আচ্ছা, ইয়া পেশ ইউ। তারপরে কফ পেশ উ। কাফ পেশ কু। এই উ আর কু পার্থক্য আছে, পাশাপাশি এই যে পার্থক্য আলা হরফগুলো সব পাশাপাশি দিয়েছে। এই বু আর ভু, এই ভুটা শুনতে অনেকটা বুর মতো শোনা যায়, এই জন্য এই দুইটা দেখেন পাশাপাশি দিয়েছে। এরপরে তু আর তু। তু আর তু, একটা মোটা একটা পাতলা। সু আর সু পাশাপাশি দিয়েছে। সু সু পাশাপাশি। জু রু জু পাশাপাশি। তারপরে রু এটাও পাশাপাশি দিয়েছে। এরপরে হু আর হু পাশাপাশি দিয়েছে। হু
উ, 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 ইউ, সব পাশাপাশি দিয়েছে। এইভাবে অফ কাফও পাশাপাশি দিয়েছে, যেমন উ আর কু, একটা উ, একটা কু, একটা পড়তে গেলে অফ পেশ উ, আর এটা কাফ পেশ কু, দাল পেশ দু, ضاد পেশ রু, নুন পেশ নু, র পেশ রু, গইন পেশ গু, গইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ। তাহলে আমরা হরকতের উচ্চারণগুলো এইভাবে মস্ক করব, বারবার মস্ক করব, যেইগুলো দিয়ে সমস্যা সেইগুলো বারবার মস্ক করব, এবং এই পাশাপাশি হরফগুলো যেগুলো একই রকম প্রায় কাছাকাছি এইগুলো বারবার মস্ক করে এইগুলোর পার্থক্যগুলো আমরা চিনে ফেলব, যে কোনটা জু হবে, কোনটা জু হবে, কোনটা জু হবে, এইভাবে হু কোনটা, হু কোনটা, উ কোনটা, কু কোনটা, এইগুলো আমরা সব নিজেরা বারবার প্র্যাকটিস করলে আমরা ইনশাল্লাহ শিখে যাব। এরপরে আমরা পড়ব একাধিক হরফের হরকতের ব্যবহার। একাধিক হরফে, মানে এখানে তো আমরা একটা একটা হরফে হরকতের ব্যবহার পড়লাম, এইবার একাধিক মানে একের বেশি হরফে হরকতের ব্যবহার আমরা আস্তে আস্তে পড়ব ইনশাল্লাহ। তাহলে বা জবর বা, বা জবর বা, বাবা, দাল জবর দা, দাল জবর দা, দাদা, নুন জবর না, নুন জবর না, না না, মিম জবর মা, মিম জবর মা, মামা, দাল জবর দা, দাল জের দি, দাদি, নুন জবর না, নুন জের নি, নানি, মিম জবর মা, মিম জের মি, মামি, ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু, খ জবর খ, লাম পেশ লু, খলু, খ বলে টান দেওয়া যাবে না, হ্যাঁ, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, হা জের হি, ইয়া জবর ইয়া, হিয়া, বা জের বি, কাফ জবর কা, বিকা, বিকা, বা জবর বা, আইন জবর আ, বা আ, মিম জবর মা, আইন জবর আ, মা আ, লাম জেরলি, এটা কিন্তু লাম, কারণ আলিফ যদি হতো আলিফ আলাদা থাকতো, আলিফের সাথে মিলিয়ে অন্য কিছু লেখা থাকে না, আলিফের সাথে মিলিয়ে অন্য কিছু লেখা থাকে না আলিফের পরে। হ্যাঁ, আলিফের আগের সাথে মিলিয়ে আলিফ হতে পারে শেষ অক্ষর, তখন ওটা আলিফ হইতে পারে, কিন্তু আলিফের সাথে মিলিয়ে যখন কিছু লেখা থাকবে তখন বুঝতে হবে ওটা আলিফ নাই, ওটা লাম। ঠিক আছে, তাহলে আমরা উপরের হরফ প্রথমে পড়তে হয় এটা আগে জেনেছি, তাহলে আমরা আগে পড়ব লাম জের লি, কারণ এই 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 জের আর এই জবরের ভিতরে আগে আছে জের, তার হরফের ভিতরে লাম আর ইয়ার ভিতরে উপরে আছে লাম, তাহলে লামটা আগে, আর এই আগের হরকত হচ্ছে কি জের, তাহলে লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া, তারপরে আছে তিনটা অক্ষরে হরকত, কাফ জবর কা, তা জবর তা, কাতা, বা জবর বা, কাতাবা, নুন জবর না, জা জবর জা, লাম জবর লা, নাজালা, র জবর র, ফা জবর ফা, রফা, আইন জবর আ, রফা আ, হামজা জবর আ, জাল জের জি, আজি, নুন জবর না, আযিনা, এখানে প্রথমে আছে বা, কারণ এই যে নোক্তাটা এই উপরের অক্ষরের, তাই না, উপরের এরকম একটা অক্ষর যদি থাকে, সেই অক্ষরে যদি কোনো নোক্তা না থাকে, উপরে নিচে ডাইনে, মানে উপরে এক নোক্তা বা দুই নোক্তা তিন নোক্তা, অথবা নিচে এক নোক্তা, এইসব যদি না থাকে, তাহলে উপরের এই অক্ষরটা কোনো অক্ষর হয়? যেহেতু এরকম কোনো অক্ষর নোক্তা ছাড়া হয় না, তাহলে এই এই নোক্তাটা আমাদের বুঝতে হবে, এই নোক্তাটা এর নিচের এইটার না,
এই নুক্তাটা কিসের? যেহেতু আগে নুক্তা এটা আসছে, এই দুইটা নুক্তার ভিতরে আগে আসছে এই নুক্তাটা, আর আগে এই হরফটা আসছে, লেখা যেহেতু উপরের থেকে প্রথম শুরু হয়, তাহলে উপরের এই অক্ষরটা যেহেতু কোনো নুক্তা বাদে হচ্ছে না পূরণ, তাহলে এই আগের নুক্তাটা আমাদের বুঝতে হবে। আমাদের এই বুঝতে হবে এখানে যে আমাদের আগের এই নুক্তাটা এই হরফের, তাহলে নিচে যদি এরকম উপরে যদি এমন লেখা থাকে নিচে একটা নুক্তা হয়, তাহলে এটা কি হয়? বা। তাহলে বা, জবর বা, তারপরে আছে কি? এই যে এইটার উপরে কি আছে? নুক্তা। তাহলে এটার উপরে নুক্তা থাকলে, পরের হরফের উপরে নুক্তা থাকলে হবে খ। তাহলে বা, জবর বা, খ, জের খি, বাখি, লাম জবর লা, বাখিলা, সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামি আ, হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা, মিম জবর মা, র জের রি, মারি, ضاد জবর দ, মারি দ, খ জবর খ, শিন জের শি, খসি, ইয়া জবর ইয়া, খসিয়া, কাফ জবর কা, বা পেশ বু, কাবু, র জবর র, কাবু র, ফা জবর ফা, হা পেশ হু, ফাহু, ওয়াও জবর ওয়া, ফাহুয়া, কফ পেশ কু, তা জের তি, উতি, লাম জবর লা, উতিলা, সা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম জবর লা, সাকুলা, ত পেশ তু, বা জের বি, তুবি, আইন জবর আ, তুবি আ, কফ পেশ কু, র জের রি, উরি, হামজা জবর আ, উরি আ। তাহলে আমরা এই হরফগুলোর, একাধিক হরফগুলোর হরকতের ব্যবহার আমরা এই পৃষ্ঠায় পড়লাম।